প্রিয় প্রশিক্ষণার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আমরা নতুন একটা ব্যাকলিংকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ব্যাকলিং হলো পিডিএফ সাবমিশন ব্যাকলিং। কিভাবে আমরা পিডিএফ সাবমিশন ব্যাকলিং তৈরি করতে পারি। তো যে কোনো ধরনের ব্যাকলিং তৈরির জন্য মূলত আমাদের কয়েকটা কন্ডিশন ছিল। তো এই কন্ডিশনগুলো আমরা অলরেডি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করে ফেলেছি। তো প্রথমত আমাদের সোর্স ওয়েবসাইট প্রয়োজন। তো সোর্স ওয়েবসাইট গুলো আমরা মূলত একটা গুগল সিটের মধ্যে নিচ্ছিলাম। তো আজকেও আমরা সেম কাজটাই করব। আমরা গুগল থেকে পিডিএফ সাবমিশন সাইট সংগ্রহ করার চেষ্টা করব। আমি যখন গুগলে পিডিএফ সাবমিশন সাইট লিখে সার্চ করি, এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে। আমরা যে কোনো একটা ওয়েবসাইট থেকে এই সাইটগুলো সংগ্রহ করতে পারি। তো এখান থেকে আমি মূলত উপরের দুইটা সাইটকে নিয়ে নিয়েছি। এই দুইটা সাইটের উপরে আমরা পিডিএফ সাবমিশন ব্যাকলিংক তৈরি করব। তো এখানে আমি প্রথমত এই সাইটটা একটু চেক করে দেখি আসলে এটা ডিএপিএ ঠিক আছে কিনা, যেহেতু আমাদের একটা কন্ডিশন আছে। তো আমি এখানে আসলে ডোমেনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আই এম নট এ রোবট চেক ডিএপিএ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি ডোমেন অথরিটি দেখতে পাচ্ছি 94 এবং আমার স্প্যাম স্কোর 1%। তার মানে আমি এই ওয়েবসাইটটাতে ব্যাকলিংক নিতে পারবো। তো পিডিএফ সাবমিশন ব্যাকলিংক তৈরির জন্য আমাদের কন্টেন্টের প্রয়োজন। তো পিডিএফ সাবমিশন ব্যাকলিংক তৈরির জন্য মূল ভিত্তিটা হলো আমাদের একটা পিডিএফ তৈরি করতে হবে এবং আমাদের এই পিডিএফটাকে বিভিন্ন ড্রাইভ রিলেটেড ওয়েবসাইটগুলোতে আপলোড করতে হবে। তো যেহেতু আমাদের পিডিএফ তৈরি করতে হবে, এজন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে নিয়েছি। এখানে কন্টেন্ট নিয়ে আসতে হবে। তো আমি চ্যাটজিপিটির সাহায্যে একটা কন্টেন্ট নিয়ে আসতেছি। অবশ্যই আপনি একটা ইউনিক কন্টেন্ট নিয়ে আসবেন। আচ্ছা, তো আমরা এখানে একটা কন্টেন্টকে নিয়ে আসছি এবং আমরা আমাদের এই কন্টেন্টটা সংগ্রহ করছি চ্যাটজিপিটির সাহায্য। তো এখন মূলত আমাদের এখানে কাজ করতে হবে, আমাদের টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে আমাদের ওয়েবসাইটের লিংক করতে হবে। তো আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা টেক্সটের সাথে লিংক যুক্ত করতে পারি। তো আমরা আমাদের কিওয়ার্ডটাকে আমরা যুক্ত করে নিই। তো আমরা এখানে আমরা কিওয়ার্ডটাকে একটু বোল্ড মার্ক করবো আগে। তো এখানে দেখতে পাচ্ছি আমি আমার কিওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমি মূলত আমার এটাকে এখন প্রথমত বোল্ড মার্ক করব। বোল্ড মার্ক করার পর এখানে আমি এখন লিংক যুক্ত করব। তো লিংক যুক্ত করার জন্য আমরা ইনসার্টে চলে আসি। ইনসার্টে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লিংক নামে একটা অপশন আছে। আমরা লিংকে ক্লিক করি। লিংকে ক্লিক করলে আমাদের মূলত এখানে অ্যাড্রেস আছে। তো আমরা এখানে অ্যাড্রেসটা থেকে আমাদের ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আমি এখানে আমাদের ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা যুক্ত হয়ে গেছে। তো আমরা একটু নিচের দিকে আসি, যদি আমাদের আরো কোনো জায়গায় আমরা ওয়েবসাইট যুক্ত করতে চাই তাহলে আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটটা এখানে যুক্ত করে দিতে পারি। যে আমি এখানে আরেকবার যুক্ত করতে যাচ্ছি। তো আমরা কি করলাম, আবার এটাকে বোল্ড মার্ক করলাম। বোল্ড মার্ক করে আবার পুনরায় লিংকে ক্লিক করব এবং এখানে আবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে যুক্ত করে ফেলবো। তো এইভাবে আমাদের মোটামুটি ওয়েবসাইটটা যুক্ত করার পরবর্তী আমাদের কাজ হলো এটাকে এখন পিডিএফ এ রূপান্তর করতে হবে। তো এই জন্য আমরা ফাইলে আসলাম। ফাইলে আসার পরে সেভ এস করি, ব্রাউজ, আমরা এটা ডেস্কটপে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের পিডিএফটা। আমরা যদি এখানে কার্সরটা নিয়ে আসি, দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশে কোণের নিচে আমাদের ওয়েবসাইটটা শো করতেছে। তার মানে আমাদের এই টেক্সটের সাথে আমাদের ইউআরএলটা যুক্ত হয়ে গেছে। আমরা এখানেও দেখি আমাদের এখানেও আমাদের ইউআরএলটা বা আমাদের ওয়েবসাইটটা যুক্ত হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ হলো এই পিডিএফটাকে বিভিন্ন ওয়েবসাইটে সাবমিশন করতে হবে। ওয়েবসাইটের জায়গায় অনেকগুলো ওয়েবসাইট নিয়ে নিয়েছি। তো আমরা এই ওয়েবসাইটটা অলরেডি চেক করেছিলাম যে এই ওয়েবসাইটের ডিএপিএ ঠিক আছে। তো আমরা এখন এটাকে কাজ করব, এই ওয়েবসাইটটাতে আমরা আমাদের পিডিএফটাকে সাবমিট করব। তো পিডিএফ সাবমিট করার জন্য প্রথমত আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সাইন আপে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেল দিয়েও আমরা চাইলে অ্যাকাউন্ট করতে পারি। আমরা চাইলে এখানে সাইন আপ উইথ গুগল দিতে পারি। তো আমরা শর্টকাটে সাইন আপ উইথ গুগল দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এখানে একটা ইউজার নেম চাচ্ছে, এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। এরপরে আমি যদি চাই যে এখান থেকে নোটিফিকেশন নিব, তাহলে আমি চাইলে এটা টিক মার্ক দিতে পারি। আমি চাচ্ছি না এখান থেকে কোনো নোটিফিকেশন আসুক, আমি সাইন আপে ক্লিক করলাম। আমরা স্কিপ করে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের কাজ হলো মূলত এখানে পিডিএফটাকে আপলোড করা। তো আমরা দেখতে পাচ্ছি আপলোড এ ফাইল লেখা আছে, আমি আপলোড এ ফাইলে ক্লিক করি। আমাদের ফাইলটা আমরা ডেস্কটপে সেভ করে রাখছিলাম। তো এই হলো আমাদের ফাইলটা, আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে আমাদের একটা বিষয়, টাইটেলটা দিবেন যেন এই টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ড থাকে এবং এখানে আপনি একটা ডিসক্রিপশন যুক্ত করে নেবেন। তো এই টাইটেল এবং ডিসক্রিপশন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার এই টাইটেল এবং ডিসক্রিপশনের উপর বেস করে এই পিডিএফটা গুগলে ইন্ডেক্স হবে এবং র্যাঙ্ক করবে। তো অবশ্যই আপনি এখানে টাইটেলের ভিতরে আপনার কিওয়ার্ডকে রাখার চেষ্টা করবেন এবং ডিসক্রিপশনে আপনার কিওয়ার্ডকে রাখবেন। এর পরবর্তী কাজ হলো আমাদের এটাকে পাবলিশ করা। আমরা একটু পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এটা পাবলিশ অলরেডি হয়ে গেছে। আমরা এখান থেকে কপি লিঙ্ক করে নিয়ে নিচ্ছি। কপি লিঙ্ক করার পরে আমরা আমাদের ব্যাকলিঙ্ক এর জায়গাতে পেস্ট করে দিচ্ছি, কারণ এই পিডিএফ এর ভিতরেই মূলত আমাদের ওয়েবসাইট ইউআরএলটা অবস্থান করতেছে। তো আমরা যেহেতু ব্যাকলিঙ্ক নিয়েছি, আমরা একটা টেক্সটের মধ্যে যুক্ত করেছি, তো এটা হলো মূলত আমাদের ব্যাকলিঙ্কের ইউআরএল। সেম ভাবে আমরা এই ওয়েবসাইটেও কাজটা করব। আমরা এই ওয়েবসাইটে কপি করলাম, কপি করার পরে আমরা এই ওয়েবসাইটে প্রথমে অ্যাকাউন্ট করার মাধ্যমে আমাদের ফাইলটা আপলোড করব। তো আমরা এখানে চলে আসি, আসার পরে দেখি আমাদের অ্যাকাউন্ট করার অপশন কোথায় আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লগইন একটা জায়গা আছে, আমরা একটু লগইনে ক্লিক করি। লগইনে ক্লিক করলে এখানে আমাদের কন্টিনিউ উইথ গুগলের মতো কোনো অপশন দেখতে পাচ্ছি না। আমরা একটু সাইন আপে ক্লিক করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের কন্টিনিউ উইথ গুগল আছে, আমরা সরাসরি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিচ্ছি। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন পরবর্তী কাজ হলো আমাদের এখানে ফাইলটাকে আপলোড করতে হবে। তো এই জন্য আমরা আপলোডে ক্লিক করলাম। এখানে এখন আমাদের সেই পিডিএফটাকে আপলোড করতে হবে। তো এখানে কি আমরা সেম পিডিএফ আপলোড করব? অবশ্যই এখানে আমরা সেম পিডিএফ আপলোড করব না, এখানে আমাদের নতুন একটা পিডিএফ তৈরি করতে হবে এবং নতুন করে আমাদের এখানে কাজ করতে হবে। তো এই জন্য আমরা এখানে আপলোডে ফাইলে ক্লিক করতেছি, আমাদের বোঝার জন্য আমরা সেই পুরাতন ফাইলটা ব্যবহার করতেছি। অবশ্যই আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ফাইল তৈরি করবেন এবং আলাদা আলাদা পিডিএফ এখানে আপলোড করবেন। এরপর আমরা সেম ভাবে এখানে দেখতে পাচ্ছি আমাদের টাইটেল চলে আসছে। অবশ্যই আমরা এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিব এবং এখানে একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আমাদের ক্যাটাগরি যদি থাকে অবশ্যই আমরা এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিয়ে নিব। তো এখানে আমাদের ক্যাটাগরি হলো টেকনোলজি রিলেটেড, আমি টেকনোলজি দিয়ে দিলাম। পরবর্তী বিষয় হলো আমাদের ডিসক্রিপশন। অবশ্যই এখানে আপনি আপনার কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ট্যাগ। আপনি আপনার ট্যাগ গুলাকে যুক্ত করে নেবেন। তো আমরা এখন এটাকে সরাসরি পাবলিশে ক্লিক করব। আচ্ছা, আমাদের পিডিএফটা পাবলিশ হয়ে গেছে। আমরা এখান থেকে আবার পুনরায় লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পর আমাদের এক্সেল শিটে নিয়ে আসবো। তো এই ছিল মোটামুটি আমাদের পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক তৈরির কাজ। অনেক সহজ একটা কাজ, অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন নিয়মিত। কারো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার ইনবক্সেও যোগাযোগ করতে পারেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।